রাত তখন প্রায় 12টা। চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ অর্ণবের ফোনে একটি অচেনা নাম্বার থেকে একটি মেসেজ আসে। তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করছো? মেসেজটা পড়ে অর্ণব ভ্রু কুঁচকে ফেলল। নাম্বারটা তার কাছে সম্পূর্ণ অচেনা। সে ভাবলো হয়তো ভুল করে পাঠানো হয়েছে। তাই সে উত্তর দিল, আপনি ভুল করে মেসেজ করেছেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার রিপ্লাই এলো, না, আমি ভুল করিনি, শুধু তুমি আমাকে চিনতে পারছো না। এই কথাটা পড়তেই অর্ণবের মুখের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে শুরু করলো। সে বারবার নাম্বারটা চেক করলো। কল লিস্ট, কন্ট্যাক্ট, কোথাও নাম্বারটার কোনো অস্তিত্ব নেই। সারা রাত ঠিকমতো ঘুম হলো না তার। পরদিন অফিসে গিয়েও বারবার ফোনটা হাতে নিচ্ছিল। মনে হচ্ছিল যদি আবার কোনো মেসেজ আসে। আর সত্যি বিকেল 4:45 আবার সেই একই নাম্বার থেকে একটি নতুন মেসেজ এলো। আজ বিকেল 5টায় পুরনো রেল স্টেশনে এসো, আমি অপেক্ষা করব। যদি না আসো তাহলে এমন একটা সত্য কোনো দিন জানতে পারবে না, যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। মেসেজটা পড়ে অর্ণব গভীর চিন্তায় পড়ে গেল। যাবে নাকি এটাকে শুধু একটা মজা ভেবে ভুলে যাবে? অনেকক্ষণ দ্বিধার পর সে সিদ্ধান্ত নিল, একবার গিয়েই দেখা যাক। ঠিক 5টায় অর্ণব পৌঁছে গেল সেই পুরনো প্রায় পরিত্যক্ত রেল স্টেশনে। প্ল্যাটফর্মে লোকজন বলতে প্রায় কেউই নেই। হঠাৎ দূরে তার চোখে পড়ল সাদা পোশাক পরা একটি মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে এক অদ্ভুত শান্ত হাসি। অর্ণব ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। মেয়েটি তাকে মৃদু হেসে বলল, এতদিন এলে? অর্ণব জিজ্ঞেস করল, আপনি কে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করে অর্ণবের হাতে দিল। অর্ণব ছবিটার দিকে তাকাতেই তার মুখের রং বদলে গেল। ছবিতে থাকা ছেলেটা সে নিজেই। তার পাশে দাঁড়িয়ে আছে এই মেয়েটি। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো অর্ণবের জীবনে এই মেয়েটিকে নিয়ে একটাও স্মৃতি নেই। তাহলে মেয়েটিকে আর ছবিটাই বা কোথা থেকে এলো? জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বে।